আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। দেশ এবং প্রবাসে যারা এই ভিডিওটি দেখবেন তাদের সবাইকে দিন মালি মুসলিম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব কুরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা কুরবানি সম্পর্কে কোরআনের বেশ কয়েক জায়গায় বলেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা যখন সূরা কাউসার নাজিল করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনি আপনার রবের জন্য আপনি কুরবানি করুন এবং নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। এজন্য কুরবানি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য, আমাদের নবীর উম্মতের জন্য এটা আল্লাহ তাআলা দিয়েছেন, বিষয়টা কেন তেমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির আদিপিতা আদম আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছিলেন। এরপরে মুসলিম জাতির জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছিলেন। সব জামানার কুরবানি কিন্তু একই উদ্দেশ্য, কিন্তু শুধুমাত্র কাইফিয়ত পদ্ধতি আল্লাহ তাআলা আলাদা দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য নবীদের মধ্যে যে কুরবানি দিয়েছেন তার প্রমাণ হচ্ছে, সর্বপ্রথম মুসলমান জাতির পিতা আদম আলাইহিস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। তো সেই জামানায় কুরবানি দেওয়ার পদ্ধতি ছিল যে কবুল হয়েছে কিনা, এই যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আল্লাহ তাআলার দরবারে কবুল হলো কিনা এটা জানার জন্য প্রমাণ ছিল সেই জামানায় কোনো আল্লাহর বান্দা কুরবানি দিলে তিনি কুরবানির পশুটাকে জবাইকৃত পশুটাকে তিনি পাহাড়ের মধ্যে রেখে আসতেন। আসমান থেকে গায়েবী একটা আগুন এসে যখন ওটাকে পুড়ে ভস্ম করে দিত, তখন ওই জামানার মানুষরা বুঝতে পারত যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করেছেন। ঠিক তেমনি হবে এর পরবর্তী জামানায় ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলেন, আপনি আপনার মনের প্রিয় বস্তু কুরবানি দিন। তো ঘটনা আপনারা সবাই জানেন। তো পর্যায়ক্রমে তার সন্তানকে জবাই করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে কুরবানি হতে দেন নাই, দিয়েছেন একটা দুম্বা। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগটা আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে, ইব্রাহিম নবীর এই সুন্নতটা এমন কবুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদের উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত এই কুরবানি করা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন কুরবানি কারা করবে? যাদের উপরে জাকাত ফরজ, সাবালিকা পুরুষ এবং নারীর নিসাব পরিমাণ মাল থাকলে কুরবানি দেওয়া তাদের জন্য ওয়াজিব। এখন কুরবানি দিলে ফজিলত কি? আল্লাহ রসুল বলেছেন, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, দুনিয়াতে আমি আপনি যে পশু বা দুম বা ছাগল গরু কুরবানি দেই, এই কুরবানি যদি একমাত্র আল্লাহর জন্যই আমি আপনি কুরবানি দিয়ে থাকি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি সব হবে আল্লাহ তাআলার জন্য। এজন্য যদি কুরবানি আমি আপনি আল্লাহর জন্যই দিতে পারি, তাহলে এর ফজিলতটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে দুনিয়াতে যদি আমি আপনি কুরবানি যে পশুটাকে দিই, সেটা চাই গরু হোক, ছাগল হোক, দুম্বা হোক বা অন্য কোনো প্রাণী হোক যেটা হালাল প্রাণী, আল্লাহ রসুল বলেন যে এই জবাইকৃত পশুর শরীরের মধ্যে যে পরিমাণ লোম থাকবে, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সব বান্দাকে দেবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রসুল আরও বলেছেন, যদি কুরবানিকৃত পশুটা একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই কোরবানি বান্দা দেয়, তাহলে কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে কঠিন সময় ওই কুরবানিকৃত পশুটির পিঠের উপরে ভর করে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কুরবানির এরকম অনেক ফজিলত রয়েছে এবং কুরবানির বিভিন্ন মাসলা মাসাল রয়েছে। আমরা আমাদের আশেপাশের যে সমস্ত মুফতি সাহেব, মাওলানা সাহেব যারা আছেন, এনাদের কাছে গিয়ে আমরা বিস্তারিত জেনে নেব। এজন্য কুরবানি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কুরবানি দেওয়ার দ্বারা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে, হে বান্দা বান্দি, তোমাদের এই জবাইকৃত কুরবানির গোশত, মাংস, এগুলো কোনো কিছু আমার কাছে পৌঁছায় না। যেটা পৌঁছায় সেটা হলো তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। এজন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ওয়া আতকাকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে আমার কাছে সম্মানিত, তোমাদের মধ্যে সব থেকে ওই ব্যক্তির সম্মান, মর্যাদা, দাম আমার কাছে বেশি যে আমি আল্লাহ তাআলাকে যত বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এজন্য কোরবানি আজকে সমাজের মধ্যে আমরা কোরবানি দিই মানুষকে দেখানোর জন্য। সমাজকে আমরা কি দেখানোর জন্য কোরবানি দিই, মানুষকে দেখানোর জন্য। এই কোরবানি কোনোদিন কবুল হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন,
যে যা কিছু হবে নবী আপনি উম্মতকে বলে দিন আয়াত দ্বারা সমস্ত কিছু আল্লাহ তাআলার জন্য হবে। এজন্য কোরবানি আমরা একমাত্র দেবো আল্লাহ তাআলার জন্য, এটা মানুষকে দেখানোর জন্য করলে হবে না। এখন কোরবানি জবাই করার সময় আমাদের দেশে কয়েকটি ভুল করে থাকি। এর মধ্যে এক নম্বর, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকারু ইসমুল্লাহি আলাইহি। নবী আপনি আপনার উম্মতকে বলে দিন যে জবাইকৃত পশু কোরবানি হোক বাকি খা আল্লাহর নামে যা জবাই করা হয় না তা তোমরা ভক্ষণ করো না, তা হারাম। আমাদের দেশে এমনভাবে কোরবানি দেয় যে কোরবানিটা আমার বাবার নামে, আমার মায়ের নামে, অমুকের নামে, তমকের নামে, এগুলো সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। যদি কেউ বিশ্বনবীর নামে কোরবানি দেয় সেটাও হারাম হবে। হ্যাঁ, এমন হতে পারে যে আমি কোরবানি দিলাম আমার ছেলের পক্ষ থেকে আল্লাহর নামে, এভাবে দিতে পারি। নবীজির নামে কোরবানি আমরা কীভাবে দেবো? আমাদের নিয়তটা এমন হবে যে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর পক্ষ থেকে আমি কুরবানি দিচ্ছি তোমার নামে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নামে ছাড়া অন্য কোনো মানুষের নামে, কোনো পীরের নামে কোরবানি দেওয়া, এই গোশত দিলে এই গোশত খাওয়া সম্পূর্ণভাবে হারাম হবে এবং এটা কোরবানি হবে না। এজন্য কমপক্ষে আপনি কোরবানি দেওয়ার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বলবেন এবং একমাত্র আল্লাহ তাআলার জন্যই দেবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি কোরবানি না দিতে পারি, এই কোরবানি দেওয়া শুধুমাত্র আপনার টাকা খরচ হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না। এজন্য আমরা কোরবানির গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করলাম। এরকম অনেক হাজার হাজার প্রায় অনেক হাদিসের মধ্যে কোরবানির ফজিলত দেওয়া আছে। আমরা ইনশাল্লাহ কোরবানি দেওয়ার আগে আমরা ইনশাল্লাহ এগুলো জেনে নেব।